হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর ভিডিও কেউ কি জানো এটা আমার মা কি করছে? হয়তো কেউ বুঝতে পারবে, মানে বলতে পারবে, আবার কেউ বলতেও পারবে না। আমার মা চুষি পিঠে করছে। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই মেয়ের জন্য চুষি পিঠে করে দিচ্ছে। আজকে আমার মা বাড়ি চলে যাবে, তো ওর জন্য সকাল সকাল উঠেই বসে পড়েছে নাতনির জন্য চুষি পিঠে করতে। সকাল সকাল এটা করে 12টার সময় মা ঘর থেকে বেরিয়ে যাবে, আর বিকেল 4টার সময় আপনার কুচবিহার থেকে বাস আছে। তো যদি 12টার মধ্যে ঘর থেকে না বেরোতে পারে, ওদিকে বাস মিস হয়ে যাবে। আর এই জন্য সকাল সকাল উঠেই শুরু করেছে। কত স্পিডে করছে দেখুন, একাই এই লম্বা লম্বা করে নিয়েছে, আবার একাই এগুলো ছোটো 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 করে কাটছে। আমি করতে পারি না, তো ওর জন্য মাই করে দিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে আনারস আনার জন্য। আনারস আসলে আমাদের ওইদিকে যে আনারসগুলো পাওয়া যায় সেগুলো এই দিক থেকেই যায়, কিন্তু সেগুলো কাঁচা আনারস তুলে নিয়ে গিয়ে তবে বাজারে বিক্রি করে। সেগুলো মানে খেতে অতখানি মিষ্টি হয় না, একটু টকটক হয় আর মুখ চুলকায়। কিন্তু এই দিককার আনারসগুলো এত টেস্টি, মানে না খেলে কেউ বুঝতে পারবে না। খুবই মিষ্টি, মুখও চুলকাবে না, আর প্রচণ্ড রস। আর আমার বাবা না আনারস খুব ভালোবাসে, ওর জন্যই তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই চলে গেছিলো আনার জন্য। কারণ বাবা বাড়ি চলে যাবে, তো বাবা বলছিল আমি যখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় কিছু আনারস নিয়ে যাব বাড়িতে যারা আছে তাদের জন্য। ওদেরকেও একবার খাইয়ে টেস্ট করিয়ে দেখাবো, আর বাড়ির সবাইকে টেস্ট করিয়ে দেখাবো মেঘালয় আনারস কেমন। তো সেই জন্যই তোমাদের সকালবেলায় আনা হয়েছে। আর তোমাদের দাদাভাই টোটাল 10খানা আনারস এনেছে। আর আগের দিন 2খানা আনা ছিল, তো 10খানা 2খানা মিলে টোটাল 12খানা আনারস বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, 2 ব্যাগ ভর্তি করে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর বাবা মা সব বেরিয়ে যাচ্ছিল। মনটা খুবই খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। সারা জীবন তো মাকে ধরে রাখতে পারবো না, ধরে রাখার জন্য তার পরের ঘরে দেয়নি, কিছু করার নেই, ছাড়তে তো হবেই। তবুও মা 1.5 মাস থেকে গেল, এতেই অনেক। এখন আস্তে আস্তে নিজেকেই সব কিছু করতে হবে একা একা। তো মনটা খুবই খারাপ করছিল। আর যাওয়ার আগে মা বাবুকে একটুখানি কোলে নিল, বলছে চলেই তো যাবো, আবার কবে করে নিতে পারবো ঠিক নেই। আর বাবা মা একটা ব্যাগ রেখে যাও তো। সাবধানে যেও বাবা। বাবা মা চলে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছিলাম, কিন্তু কান্না করে তো কিছু করার নেই। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম মন খারাপ করে বসে থেকে তো হবে না, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়েই থাকতে হবে। তাই এখানে ছেলের সাথে খেলা করে করে সময়টা পাস করছি। বাড়ির সবাইকে ভুলে থাকার, মানে মাকে বাবাকে ভুলে থাকার চেষ্টা করছি। আসলে 1.5 মাস থেকে মা একসাথে আছে, তো মার একটা মানে অভ্যাস হয়ে গেছে। মার সাথে থেকে থেকে সারাক্ষণ মা মা করতে করতে মা ছাড়া মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না। যাই হোক, বিয়ের পর মনে হয় আমি প্রথম এতদিন মার সাথে একটানা থাকলাম, প্রায় 50 দিন মতো। তাছাড়া যতবারই থেকেছি হয়তো 15 দিন বা 20 দিন, বা খুব জোর 1 মাস, তার বেশি কোনো দিনই থাকা হয়নি। থেকে এভাবেই নিজের সংসারটা আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। 1 মাস থেকে পুরো সংসারটাই মার উপর চলছিল বাচ্চাদের নিয়ে। এখন আমাকেই টুকটুক করে সব কিছু করতে হবে, নিজেকে নিজের রুটিনে ফিরিয়ে আনতে হবে, সেগুলোই চেষ্টা করতে হবে। তো ওইদিকে ছেলের সাথে আমি বসে বসে অনেকক্ষণ থেকে টাইম পাস করছি, মানে ওর সাথে কথা বলে বলে সময়টা পাস করছি, যাতে মাকে একটু ভুলে থাকতে পারি। আর ও দেখুন এদিকে ওদিকে টালোমালো করছে, এদিক ওদিকে। তুমি জানো দিদুন চলে গেছে? হ্যাঁ, দিদির কত মন খারাপ, দিদি কত কান্না করছিল। আপনাদের সবাই ভালো থাকা ও সুস্থতা কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বন্ধুরা।